হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কাতলা মাছের একটা অভিনব রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। পটল দিয়ে বানাবো একেবারে নতুন ধরনের। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা খাননি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটা। আমি 4খানা কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। 1/4 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এইবার এই সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মশলাগুলো মাখালে পরে মাছের টেস্টটা খুব ভালো আসবে, তাই খুব ধৈর্য ধরে মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিনিট খানেক ধরে ভালো করে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়েছি। আপনার ইচ্ছে মতো পটলের পরিমাণটা বাড়ানো কমানো করতে পারেন। এবার পটলের মাথার দিকটা আর পেছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, আর পটলের গা থেকে খোসাগুলো অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো খোসা বাদ দিইনি, দেখুন। আর পটলের মাথার দিকটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, যেমন ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, এইভাবে কাটলে পরে পটলের ভেতরে গ্রেভির স্বাদটা আর কি মশলার স্বাদটা ভালো করে ঢুকে যাবে, আর পটলটা একটু চেক করা হয়ে যাবে ভেতরে পোকা টোকা কিছু আছে কি না। দেখুন, এইভাবে আমি সমস্ত পটলগুলোকে খোসা ছাড়িয়ে মাথার কাছে আর পেছনের দিকটা একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিলাম। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এখানে 1/4 টেবিল চামচ মতো লবণ দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পটলের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিলে পরে পটলের টেস্টটা কিন্তু রান্নার পরে খুব ভালো লাগবে খেতে, নাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই মশলাগুলো চেষ্টা করবেন খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1 টেবিল চামচ মতো সর্ষের দানা, আর 1 টেবিল চামচ মতো হলুদ সর্ষের দানা, আর 1 টেবিল চামচ মতো পোস্ত দানা, 1 টেবিল চামচ লবণ দিলাম। এটাকে শুকনো অবস্থাতে মানে জল ছাড়া একটু গ্রাইন্ড করে নেব। দেখুন, আমার বেশ পাউডার মতন হয়ে গেছে, পাউডার ফর্মের মতো হয়ে গেছে এটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবারও গ্রাইন্ড করে নিয়েছি। আমি ভুলে গেছিলাম যে আদাটা দিতে হবে, তাই 1 ইঞ্চি আদাও টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে, ওভেনে। এবার 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর 1 চিমটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার গরম তেলে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেমটাকে আর কি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মাছের বাইরের দিকটা বেশ পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরে কিন্তু একবারে কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, উল্টে পাল্টে আমি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। একবার যে দেখবে না, সেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, আর এর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। আপনারা যেদিনকে বানিয়ে খাবেন সেদিনকেই বুঝতে পারবেন যে স্বাদটা কতটা সুন্দর। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দেব ম্যারিনেট করা পটলগুলো। মশলা মাখিয়ে রেখেছি আমি যে পটলগুলো, দিয়ে একসঙ্গে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে পরে তাড়াতাড়ি হবে। মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, 2 মিনিট বাদে পটলগুলো দেখেই মনে হচ্ছে বেশ নরম হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। আমরা যেমন পটল ভাজা খাই সেরকম করেই ভেজে নিতে হবে পটলগুলোকে। সবগুলো পটল ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে,
আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 4খানা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবারে গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটাও হবে আর খেতেও কিন্তু খুব স্বাদিষ্ট হবে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মশলার গা দিয়ে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফেটানো দই, আর বাড়িটা ধুয়ে অল্প জল এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তাহলে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে, তখন ভেজে রাখা পটলগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আবারও মিনিটখানিক ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর লাইক করার সাথে সাথে আপনাদের কাছে একটা হাইপ অপশান আসবে। আমাকে সাপোর্ট করার জন্যে ওই হাইপ অপশানটাতেও আপনারা ক্লিক করে দেবেন। প্লিজ বন্ধুরা, অবশ্যই লাইক করবেন আর হাইপ অপশানেও ক্লিক করে দেবেন। আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম রান্নার মধ্যে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটতে আরম্ভ করে দিয়েছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো আমি এর ভেতর দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, কোনো ঝামেলাই নেই, কিন্তু অসাধারণ টেস্টি এই রেসিপিটা কিন্তু তৈরি হতে চলেছে। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। দারুণ টেস্টি, দারুণ সুন্দর রান্নাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে আর যথেষ্ট কালারফুলও হয়েছে। আপনারা নানান ধরনের রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে এরকম পটল দিয়ে কাতলা মাছ খেয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এখন শুধু লাইক শেয়ার না, লাইক শেয়ার হাইপ আর কমেন্ট। বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অল্প খরচের মধ্যে এক দারুণ স্বাদের একটা মাছের রেসিপি রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই চাই না। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু সত্যি বলছি অসম্ভব সুন্দর। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই চাই না। পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। আমি তো খেতে বসে গেছি, কি আপনাদের ইচ্ছা করছে তো? তাহলে অবশ্যই পটল থাকলে এরম করে বানিয়ে নিন। দেখুন পটলটাও কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। আর মাছটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুসিদ্ধ হয়েছে। দারুণ দারুণ খেতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।